আসসালামু আলাইকুম। ছানা, গুঁড়া দুধ, আটা, ময়দা ছাড়াই যে এত নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই টেস্টি হবে, মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছে, এতটাই টেস্টি হবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি মুড়ি। এখানে আমি 2 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। নরম মুড়ি নিলে হবে, মুসমুসে নিলেও হবে। এখন আমি এই মুড়ি গুঁড়া করে নিব। যদি নরম মুড়ি হয় তাওয়া হিট দিয়ে মুসমুসে করে নেবেন। ভালো করে মিহি করে আমি গুঁড়া করে নিয়েছি এরকম করে। এখন আমি চালনিতে চেলে নিচ্ছি। মুড়ির মধ্যে অনেক লাঞ্চ থাকে, চেলে নিলে বেশি ভালো হবে। চেলে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি, 1.5 কাপ দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি মুড়ি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুজি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। বেশি শক্ত করা যাবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। এরকম নরম থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। আর এখানে নিয়েছি গুঁড়া দুধ 1/4 কাপ। অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে, লাঞ্চ থাকা যাবে না। অল্প অল্প করে দিব আর ভালো করে মেখে নেব। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। ভালো করে মথে নিয়েছি। এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, গায়ে ক্র্যাক থাকা যাবে না। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসে দিয়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। 4 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। কনডেন্স মিল্ক দিলেও হবে। জাফরান দিয়ে দিচ্ছি 1 চিমটি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে বলক উঠে গেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে 5 মিনিট জাল করে নিব। ঢেকে 5 মিনিট জাল করে নিব। আবারও ঢেকে দিচ্ছে। হয়ে গেছে, 5 মিনিট জাল করে নিয়েছে। এখন আমি চুলা অফ করে দিলাম। দিয়ে 1/2 কাপ লিকুইড দুধের সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে দিয়ে দিচ্ছি। তাহলে মালাইটা ঘন হবে আর খেতেও অনেক টেস্টি হবে। একদম ঘন হয়েছে। গুঁড়া দুধ দিলে এই সময় ঘন হবে আর খেতে অনেক টেস্টি হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল সুস্বাদু মুড়ির নরম তুলতুলে রসমালাই। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে মুড়ি দিয়ে রসমালাই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। ছানার রসমালাইয়ের চাইতে কোনো অংশে কম হবে না, বরং বেশি টেস্টি হবে। একদম নরম তুলতুলে স্পঞ্জে। সবগুলো মিষ্টি তুলে নিয়েছে। একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে আর রস ঢুকেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।